السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فرد صمد عن صفة الخلق بريء رب أجلي خلق الخلق كمالا আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আহকাম আল্লাহ তাআলার বিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের সবাইকে আল্লাহ তাআলা মানার তৌফিক দান করুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন যুবক এমন কোনো গুনাহ নাই করে নাই, আল্লাহ তাআলার কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কওমের লোকেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর, ও জামানার পয়গম্বর মূসা, আপনি একটু আল্লাহ তাআলার কাছে বলেন আল্লাহ তাআলা যেন আমাদের জমিনের মধ্যে বৃষ্টি দেন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ কওমের মূসা, জামানার পয়গম্বর, তোমার কওমের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, ওই গুনাহগার বান্দাকে তোমার মজমার মধ্যে থেকে উঠাইয়া দাও, উঠানোর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি প্রদর্শন করে দিব। মূসা নবী ডাক দিয়ে বলেন, এ কওমের লোকেরা, এই কওমের মধ্যে এমন ব্যভিচার, এমন জিনাকার একজন যুবক আছে, যেই যুবক জীবনে এমন কোনো গুনাহ নাই করে নাই। উঠে যা, কে জিনাকার, উঠে যা। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে বইলা গেল, গুনাহগার যুবক উঠে যা। গুনাহগার আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জহ হইয়া আল্লাহ তাআলাকে বলে, ও মালিক, এতদিন গুনাহ করছি, আপনি আমার গুনাহ প্রকাশ করেন নাই। আজকে মূসা নবীর কওমের মধ্যে, মূসা নবীর দরবারের মধ্যে আজকে আল্লাহ আপনি আমারে প্রকাশ করে দিয়েন না, আপনি আমারে গোপন রাখছেন। আয় আল্লাহ, আজকে আমারে এখনো গোপন রাখেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে এমন একজন যুবক এমন কোনো গুনাহ নাই করে নাই, তখন তাকে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হওয়ার পর আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়ে গেল। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, ও আল্লাহ, কওমের মধ্যে এমন গুনাহগার যুবক ছিল, সে তো কওমের মধ্যে থেকে উঠল না, সে তো আমার সমাজের মধ্যে থেকে উঠল না, সে তো আমার গোল মিটিংয়ের মধ্যে থেকে উঠল না। তাহলে তো আপনি বললেন ওই যুবক না ওঠা পর্যন্ত আমি মহান রব্বুল আলামিন বৃষ্টি দিব না, ওই যুবক তো এখনো উঠল না। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার যুবক এমন ভাবে আমার কাছে কাকুতি মিনতি করেছে, এই জন্য আমি তোমারে মাফ করিয়া দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অন্য একজন যুবক
এমন কোনো গুনাহ নাই করে নাই। সমাজের মানুষ পাগল হইয়া গেছে, কওমের লোকেরা পাগল হইয়া গেছে। এই যুবক তুমি এত গুনাহ করো, তোমাকে এলাকার লোকজন, তোমাকে কওমের লোকজন কেউ পছন্দ করে না, তাহলে তুমি এলাকা থেকে চলে যাও। ওই যুবক এলাকা থেকে, কওম থেকে, সমাজ থেকে বের হইয়া একটা জঙ্গলের মধ্যে গেলেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন ভাবে অসুস্থ দিয়ে দিলেন, অসুস্থ দেওয়ার কারণে সে ডানে তাকাইয়া দেখে কেউ নাই, বামে তাকাইয়া দেখে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, উপরে কেউ নাই। তখন এমন একটা বিনয়ী আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, মালিক আপনি ছাড়া আমারে মাফ করার কেউ নাই, আয় আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে মাফ করিয়া দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মুসা, হে আমার দোস্ত, ওই জঙ্গলের মধ্যে একজন যুবক গেছে, সে যুবক অসুস্থ হয়ে মারা গেছে। তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি তাকে দাফন করাইবা, তুমি তাকে গোসল করাইবা, তুমি আবার তার মধ্যে কবরস্থ করবা। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে দেখেন কওমের লোকেরা যেই যুবককে তার কওমের মধ্যে থেকে, তার গোত্রের মধ্যে থেকে যেই যুবককে গুনাহ করার কারণে তারা দিয়েছে, ওই যুবক ওখানে ইন্তেকাল হয়ে গেছে। এলাকার কওমের লোকজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এ জামানার পয়গম্বর মুসা, এই যুবককে গুনাহ করার জন্য তারে দিলাম জঙ্গলের মধ্যে গিয়া। আল্লাহ তাআলা আবার আপনারে পাঠাইলেন, কি জন্য পাঠাইলেন? আল্লাহ তাআলা বলে, হে মুসা তুমি কি জানো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কি জানবো? বলে, এই যুবক এমন ভাবে আমার কাছে কাকুতি মিনতি করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ না করিয়া পারি নাই। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না? হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না, হাইরে উম্মত নামাজ কেনে পড়ো না, হাইরে উম্মত মসজিদে কেন যাও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।